ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব ক্রাউডসোর্স অ্যাপ নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্রাউডসোর্স অ্যাপ। তো এই ক্রাউডসোর্স অ্যাপটি যখন আপনি ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি গেট স্টার্টেড এই অপশনটিতে টাচ করে দেবেন। এই অপশনটিতে টাচ করে দেওয়ার পর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন, ইংলিশ সিলেক্ট করা আছে, অথবা এখানে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে অ্যাড ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে টাচ করে আপনি একটি ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে টাচ করলাম, এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। এখানে আমি বাংলা বা বেঙ্গলি এটি অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরেকটি ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে গেল। তো এভাবে আপনি প্রয়োজনে আরও ল্যাঙ্গুয়েজ অ্যাড করে নিতে পারেন। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডান অপশন রয়েছে, এই ডান অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাউডসোর্স, এখানে কিন্তু এটি চলে আসছে, এটির হোম ইন্টারফেস। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেইল অ্যান্ড পুশ, আচ্ছা গট ইট, এটি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন রয়েছে, সেটি হলো ইমেইল অ্যান্ড পুশ নোটিফিকেশন প্রিফারেন্স, এবং এর আন্ডারে রয়েছে নো থ্যাঙ্কস আর গো সেটিংস। এই অপশনটিতে আপনি যদি নো থ্যাঙ্কস দেন তাহলে এখানে অফ হয়ে যাবে অপশনটির। আর যদি আপনি গো সেটিংসে গিয়ে আপনার সুবিধা মতো আপনি সেট আপ করে নিতে পারেন। তো ভিউয়ার্স এখানে আপনি যদি নো থ্যাঙ্কস দেন তাহলে এটি চলে যাবে। তো আপনার প্রয়োজন মতো আপনি দেবেন। আমি গো সেটিংস এই অপশনটিতে দিয়ে দেখছি যে কি হচ্ছে। এখানে টাচ করলাম, এখানে টাচ করার পর এখানে আপনি দুটো অপশন পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল নামে একটি অপশন রয়েছে, ইমেল, এবং আরেকটি অপশন রয়েছে হচ্ছে পুশ নোটিফিকেশন। এই বাটন দুটি অফ অবস্থায় আছে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে অন করে দিতে পারেন, আর অন করার জন্য এটিতে টাচ করলেই অন হয়ে যাবে। তো যাই হোক আমি অফ করে রাখলাম কারণ এটি অন করার প্রয়োজন নেই আমার। তো যাই হোক আপনাদের প্রয়োজন হলে আপনারা অন করে দিবেন। এরপর হচ্ছে আমি ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রাউডসোর্স সেটিংসের যে অপশনগুলো সেগুলো চলে আসছে, এবং এর মধ্যে রয়েছে ল্যাঙ্গুয়েজ, তারপর রয়েছে ক্যালকুলেটর, ডাটা অফলাইন মোড, ইমেলস অ্যান্ড পুশ নোটিফিকেশানস, ডিসপ্লে অপশন, ভার্সন অ্যান্ড লাইসেন্স। এই অপশনগুলো এখানে চলে আসছে, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখানে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ থেকে আমি আবার বেঙ্গলি অ্যাড করে দিলাম। যাই হোক এরপর হচ্ছে ইংলিশ বেঙ্গলি অ্যাড হয়ে গেল। তারপর ক্যালকুলেটর, ডাটা অফলাইন, এটি আপনার প্রয়োজন মতো আপনি যদি অন করার দরকার হয় অন করে নেবেন। তারপর সিমেল অ্যান্ড পুশ নোটিফিকেশন, যেটি আমি এতক্ষণ বললাম প্রথমেই। তারপর হচ্ছে ডিসপ্লে অপশন, এখান থেকে আপনি আপনার ডিসপ্লে ডার্ক, লাইট অথবা সিস্টেম, এই তিনটির যে কোনো একটি রাখতে পারেন। তারপর ভার্সন অ্যান্ড লাইসেন্স, এই অপশনে আপনি যে অ্যাপের ভার্সন সেটি দেখতে পাবেন। এছাড়াও যে ওপেন সোর্স লাইসেন্স সেটি এখানে দেখতে পাবেন। তো এটি হলো মোটামুটি সেটিংসের অপশন। তো যাই হোক সেটিংসের অপশনগুলো আমরা ব্যাক করে চলে আসলাম। তো এরপর রয়েছে উপরে দেখতে পাচ্ছেন একটি অপশন, সরি এখানে আমি ব্যাক করলাম, এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে লেভেল 0 লেভেলে আছি, এবং এখানে পয়েন্ট দেখতে পাচ্ছি, সরি এখানে পয়েন্ট দেখতে পাবেন। তো এখানে পয়েন্ট দেখতে পাচ্ছেন 3 পয়েন্টস, এবং 3 পয়েন্টসে কিন্তু 1 পয়েন্টও এখানে কিন্তু আমি এখন পর্যন্ত আর্ন করতে পারিনি, বা আমি এখানে পয়েন্ট করতে পারিনি। তো এক্ষেত্রে এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এখানে স্টার্স রয়েছে, তারপর রয়েছে ব্যাজ, এখানে যে ব্যাজ দেখতে পাচ্ছেন এই ব্যাজগুলো আপনারা অর্জন করতে পারবেন এখানে। তো যাই হোক, এবং নিচে আরও অনেক অপশন রয়েছে, হোম রয়েছে, তারপর রয়েছে লিডার বোর্ডস, এখানে লিডার বোর্ডসে কারা এগিয়ে আছে তাদের দেখতে পাবেন এখানে। তো
যাই হোক, সরি, কেটে যাওয়ার জন্য আমি দুঃখিত। যাই হোক, ইন্টারফেসটি আবার চলে আসছে। তো এখনই লোডিং হবে, একটু অপেক্ষা করবেন। তো লোডিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট ক্যামেরা অপশন রয়েছে, তারপর রয়েছে ইমেজ ক্যাপচার, টেক, টাস্ক কমপ্লিট টাস্ক আছে, 4টা টাস্ক আছে। তো এরপর এবং নিচে আছে হোম, লিডার বোর্ডস এবং অ্যাচিভমেন্টস, যেটি আমি পূর্বে দেখিয়েছি। এবং এখানে কানেক্ট টু নেটওয়ার্কে একটু সমস্যা, এখন কিন্তু টাস্কগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন যে গ্লাইড টাইপ, ট্রান্সলেশনস এবং ট্রান্সলেশন, ভ্যালিডেশন, ইমেজ ক্যাপচার, এই অপশনগুলো এখানে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, এখানে যদি আমি টাচ করি, দেখতে পাচ্ছেন গ্লাইড টাইপ, এখান থেকে ইনস্টল জিবোর্ড, এই অপশনটি দিয়ে আপনি জিবোর্ড ইনস্টল করে নিতে পারবেন। এবং জিবোর্ড ইনস্টল করার পর হচ্ছে আপনারা মনে হয় এই কাজটি করতে পারবেন। তো যাই হোক, এরপর হচ্ছে ট্রান্সলেশনস, এখানে ট্রান্সলেশনস গট ইট, এই অপশনটি টাচ করে দিলাম। এবং এখানে আপনি যা কিছু লিখবেন, লিখে এটি ট্রান্সলেট করতে পারবেন আমার মনে হয়। তো যাই হোক, এখানে আমি ব্যাক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অলরেডি 8 পয়েন্ট হয়ে গেছে। এখানে আমার কিন্তু পয়েন্ট ছিল না, এখানে কিন্তু 8 পয়েন্ট চলে আসছে। তো যাই হোক, আমরা আবার এই অপশনটিতে চলে যাই এবং এখানে দেখি যে পরবর্তী কী অপশন রয়েছে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্ট করতে পারবেন। এবং এখানে রয়েছে ওয়ার্থ, একটি অপশন রয়েছে, এটি আমি স্কিপ করে দিলাম। তো যাই হোক, এভাবে আপনি আরও অপশন পাবেন এখান থেকে। তারপর ইমেজ ক্যাপচার কন্টিনিউ টাচ করে দিলাম, এগ্রি টাচ করে দিলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন টেক ফটো, তারপর সিলেক্ট ফটো অন ইউর ডিভাইস, এখান থেকে আপনি যে কোনো অপশন বেছে নিতে পারবেন। তো যাই হোক, আমি এখান থেকেও ব্যাক করলাম। ব্যাক করে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু লেভেল 1 স্টার্ট হয়ে গেছে এবং এখানে 8/10 পয়েন্টস এখানে কিন্তু দেখতে পাচ্ছেন। তো এভাবেই কিন্তু আপনারা এই যে পরবর্তী টাস্কগুলো রয়েছে বা যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং নির্দেশনা অনুসরণ করবেন। তাহলে আমার মনে হয় আপনারা এখান থেকে যে পয়েন্টসগুলো আছে সেগুলো ক্যারি করতে পারবেন এবং দেখা যায় লিডার বোর্ডে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন। তো এখানে ডাউনলোড, এই অপশনের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে এই স্মার্ট ক্যামেরাটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো তারপর রয়েছে ইমেজ, এখানে গট ইট দিয়ে দিলাম। গট ইট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইমেজ রয়েছে এবং আপনি উপরে যে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনার প্রয়োজন মতো লিখে আপনি সার্চ করতে পারবেন আপনার যে ধরনের ইমেজ দরকার। তো যাই হোক, আমি আর বেশি কথা বাড়াবো না এই ক্রাউডসোর্স নিয়ে। ক্রাউডসোর্সের যে বিষয়গুলো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে এখানে হচ্ছে আপনারা যে টাস্ক রয়েছে সেই টাস্কগুলো পূরণ করে কিন্তু আপনারা এখান থেকে পয়েন্টস ক্যারি করতে পারবেন এবং পয়েন্টস ক্যারি করে আপনারা পরবর্তী লেভেলে যেতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি ভালো কিছু করতে পারেন তাহলে যে লিডার বোর্ডসে যারা আছে তাদের
সাথে একটা ভালো পর্যায়ে আপনিও উন্নত হতে পারবেন, উন্নত হতে পারবেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ডিলার বোর্ডস, এখানে কিন্তু আপনার এখান থেকে যেটি করতে হবে সেটি হলো এখান থেকে আপনাকে জয়েন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জয়েন, এই জয়েন অপশনটিতে আপনাকে জয়েন করতে হবে। এখানে জয়েন করার পর দেখতে পাচ্ছেন অ্যাড নিউ ওয়ে এবং ভিউ ইউর র্যাঙ্ক, এই অপশনে টাচ করে আপনি আপনার র্যাঙ্ক দেখতে পাবেন। এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইমেজ লেভেল ভেরিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন যে 100 লিডার্স, যারা লিডার বোর্ডে একদম টপ লেভেলে রয়েছে তাদের কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং টপ লেভেলে দেখতে পাচ্ছেন যে রয়েছে দুই সার্তিকা, উনি হচ্ছেন ইন্দোনেশিয়ার, এবং কনেস্টিনা জাহারিয়া, উনি হচ্ছে রোমানিয়ার, জেন উনি হচ্ছে ক্যামেরুনের। তারপর বাংলাদেশের একজন, উনি 6ষ্ঠ নম্বরে রয়েছে, উনি হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী। ওনার পয়েন্ট হচ্ছে অসংখ্য পয়েন্ট, ওনার 66,48,416 পয়েন্ট রয়েছে, যিনি এই পয়েন্ট নিয়ে 6ষ্ঠ অবস্থানে আছেন বাংলাদেশের হয়ে। তো এখানে এরকম 100 জন লিডারের, যারা লিডার বোর্ডে দখলদারিত্ব করছে তাদের কিন্তু এখানে আপনি টোটাল সংখ্যাটা পেয়ে যাবেন, লিস্ট এবং তাদের যে পয়েন্টের সংখ্যা সেটি কিন্তু এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, এভাবে আপনারা এই যে গুগল ক্রাউডসের অ্যাপ থেকে আপনারা কিন্তু পয়েন্ট আর্ন করতে পারেন, এবং পয়েন্ট আর্ন করে আপনি যদি একটা ভালো অবস্থান তৈরি করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু লিডার বোর্ডে যে টপ 100 রয়েছে সেখানে আপনার নামও লেখা হয়ে যেতে পারে, বা আপনিও সেখানে যেতে পারেন। সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার যে ইচ্ছা শক্তি এবং কার্য সেটার উপর নির্ভর করবে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান তারা প্লে স্টোরে গিয়ে গুগল ক্রাউড সোর্স সেটি লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।